তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কিছু শেয়ার করতে পারিনি। কেন বলো তো? রান্নাঘরে আমার ছেলে আছে, তাই জন্য শেয়ার করতে পারিনি। তো কি হলো শোনো, ইলিশ মাছের ঝোল দেখাবো, ইলিশ মাছ ভাজা, আর আমার পুচকু শোনার জন্য হবে চিকু, এখন হচ্ছে, আর একদিকে ভাত বসিয়েছি। না বাবু গিয়ে দেখাবো না। আমি স্নান করে চলে এসেছি। আজকে একটু ঝামেলা, কারণ পুঁই শাক কেটে রাখলাম কালকে করবো, ইলিশ মাছের মাথা দিয়ে। আর কালকে একটা ইলিশ মাছের লেজা আছে দুটো বড় বড়, ওটা দিয়ে তেঁতুল দিয়ে চাটনি করবো, দিয়ে খেয়ে শ্মশান ঘাটে যাব। আর কালকে হবে। আর আর আজকে কিছু না, ইলিশ মাছের ঝোল, কচু, আলু, বেগুন। তো চলো, সকালে আলু চচ্চড়ি করেছিলাম, আর রুটি দুটো করেছি কর্তার জন্য। পিউরানি রবিবারে মুড়ি খায়, আমার ছেলে রবিবারে মুড়ি খায়, আমি তো খাইনি। আর ওরা রুটি খায় বলে আমি একটা করে রুটি খেয়ে নিই, তো আজ আর খাইনি। আমি না বন্ধুরা চুলটা আমি এরম করাতে চাই, এরকম চুলে তেল না থাকলে মনে হয় খুশি, আমার একটুও ভালো লাগে। তো বাড়িতে করতে আসবে মেয়েকে, না ছোটো বাচ্চা, তো আমার বাড়িতেই করবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, শাড়িগুলো একটাও সেলাই করতে দিইনি, তারপরে প্রত্যেকটা শাড়ির ব্লাউজের পিস আছে, ব্লাউজের পিস করাবো না, আমার ভালো লাগে না, কারণ খুব গরম, আমি গরমে পাগল হয়ে যাবো। ইউরানি একটা শাড়ি দিয়েছে, ওটাও শেয়ার করি না। আমার মা তো আগেই দিয়েছে, মায়ের টাকা নিয়ে ঘুরতে গেছিলাম, আর মেয়ে এখনও দেয়নি, বারণ করছি, তাও দেবে জানি। আমি বলেছি কটনের শাড়ি দিতে, কারণ কটনের শাড়ি আমি পরি, জানো তো, শাড়ি তো পরি না, যদিও বা পরি কটনের পরি। আমি সিনথেটিক শাড়ি, সিনথেটিক মানে কি, যেসব যা যা বেরোয় সহ্য করতে পারি না, প্রচণ্ড গরম। কী গরম পড়েছে বলো। তো যাই হোক, তোমার অনেক দামেরও কটনের শাড়ি আছে, 1000, 500, 800, ওগুলোই আমি পছন্দ করি আমার মতে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। আমিও নিয়ে এসেছি বেড়াতে গিয়ে 3 জনের জন্য 3টে, নিতাম না, ওর বাবা বলছে না 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 না। এবার কটন কুর্তি নেবো, হয়তো জানি না ওদের গায়ে হবে কি হবে না। তো যাই হোক, পুজোর সময় একদিন তো পরবে এই শাড়িটা। আর তোমাদের তো দেখিয়েছি, জামাইয়ের শার্ট এনেছি, তাও মেয়েকে জিজ্ঞেস করেছি। আমার কর্তার জন্য শুধু জ্যাকেট, কর্তার জন্য শার্ট ফার্ট নিইনি। কর্তার জন্য একটা শার্ট এই সামনের দোকান থেকে নিয়েছি, সবাই সুখ্যাত করেছে, যেমন অপূর্ব রঙ, আর ওনাকেও খুব ভালো লাগছিল করে। তো চলো, অনেক গল্প করে নিলাম, গল্প তো করাই হয় না। এখন আমার ছেলে চিকু রান্না করছে। দেখো বন্ধুরা, এটা আমার পুচকু সোনার হ্যান্ড ওয়ার্কিং, কি দারুণ হয়েছে বলো তো জিনিসটা। ঢাক, যাই হোক আর তাই হোক, আইটিসি কোম্পানির স্কুলে কিছু শেখাক না শেখাক, পড়াশোনাও শেখায়, বলছি না আমি, ম্যানার্স ভীষণ ভালো, আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, সভ্যতা, ভদ্রতা, ড্রেস, এই দূর আমার ছেলের আর সব সব, আর এই গান নাচ। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ইলিশ মাছ ভাজা দেখিয়ে দিলাম, ইলিশ মাছের ঝোলও দেখিয়ে দিলাম। ঠাকমা দাদুর খাওয়া হয়ে গেছে, এখন বাজে দেখো, এখন পান খাচ্ছি। চলো একটা রিলস করে নি। আজ ইভিনিংটা কাটিয়েছি খুব আনন্দ করে, কেন বলো তো, আজকে মেয়ে
এসেছিলো আর মেয়ে ফুচকা এসেছিলো। এইবার আমি না ওকে বলেছি রোববারে ওরা একটা দিন একটু এদিক ওদিক যায়, তো আমি বলেছি যে ফুচকাটাকে আমার কাছে দিয়ে যাবি, ওকে তো পাই না, আমার কাছে দিয়ে যাবি, আমি ওর সঙ্গে খেলা করবো। তো 1 ঘন্টা মতো খেলা করে জানো তো, দিয়ে তারপরে ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়লে আমি রাতে রান্না করে নিতে পারি রুটি তরকারি, তাহলে আমার কোনো ব্যাপার না। দিয়ে তাই জন্য ওকে রোববার করে আমাদের বাড়ি আসতে হবে। দিয়ে আমি পুচু সোনাকে করি আর ওর মা আর বাবা ঘুরতে যায়। তো আজকে আবার আমার পুচকুও ছিল, আমার পুচকুও একজন দাদানকে দেখতে গেছিলো, আজকে রবিবার ছেলের ছুটি আছে। তা ও দাদানকে দেখতে গেছিলো, একদমই বাড়িটা ফাঁকাই ছিল। তা আমি আমার মতো ছিলাম, কুচকুচ মতো ছিল, আর ফুচকা বেড়াতে গেছিলো দাদান বাড়ি। তো আজকে সন্ধ্যাটা এইভাবেই কেটেছে, তোমাদের সঙ্গে কিছু করতেই পারিনি, খুব খেলা করেছি। কারণ 18 দিন তো দেখতে পাইনি, ও প্রতি রবিবার করে আমাদের বাড়ি আসে। আর তার সঙ্গে আবার আগের রবিবারও মনে হয় আসেনি, জানো মনে হচ্ছে, আমার খেয়াল নেই, খুব একটা বেশি পাই না, ঘুমিয়ে পড়ে তো, তাও যেটুকু পাই তাতেই শান্তি। আর আমার পুচকু মানে ছেলের যে পুচকু, ওকেও ওই ছোট্টবেলাটা খুব একটা বেশি মতন পাইনি, কারণ ও দাদার বাড়িতেও যেত আবার আমাদের বাড়িতেও আসে। আমার ওপরেও চাপ দিতে পারতো না, ওর মায়ের ওপরেও চাপ দিতে পারতো না, আমাদের দুজনেরই তো বয়স হচ্ছে বলো না, দুই মায়েরই। তো যাই হোক, ছেলের তো এমনি অ্যাক্সিডেন্টলি দেরি হয়েছে, আর মেয়েরও সে তাই বলতে গেলে অনেক হারা গেছে, অনেক অনেক। তো যাই হোক, এখন এই বয়সটা একটু পুচুটাকে নিয়ে থাকতে ভীষণ ভালো লাগে বলো। তো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছি, সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করিনি। কাল আবার মেয়ে আসবে, তো পার্লারের কাজ হবে, তাই জন্য আমার মেয়ে বাড়িতেই পড়াবে, ছোটো ফুচকা তো, ওকে রেখে কী করে পার্লারে যাবে, 7-8 ঘন্টা লাগে। তো তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, হ্যাঁ। আর আমার ফুচকা এখন ওপরে গেছে না কোথায় গেছে জানি না। আজকে দুপুর ফুলে তোমাদের দেখিয়েছি চিকেন হয়েছে, রাত্রে ওইটাই খাবার আর রুটি হয়েছে। আজকে আমার ভাত নেই, আমি আর ভাত করিও, ভালো লাগবে না, ভাত থাকলে খাই। হ্যাঁ, শরীরে যদি খুব দেখি বেরোতে, তখন আমার জন্য আবার দুটো প্রেশারে ভাত বসিয়ে দিই, একটু মসুর ডাল সিদ্ধ করেছে পেঁয়াজ দিই। তো দেখি তোমাদের পারলে দেখাবো।